বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে যেখানে খুনমুক্ত, ঘুণমুক্ত, দুর্নীতিমুক্ত একটা নতুন সোনার বাংলাদেশ আমরা পাবো। নতুন করে নির্বাচন হয়েছে, অন্যতম দায়িত্বই ছিল যে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে এই মানুষের সবচেয়ে বেশি সমস্যা এবং সংকট ছিল মানুষ নিরাপত্তাহীনতা ছিল। আমরা বিগত এই নির্বাচন শেষ হওয়ার মাত্র এক মাসের কাছাকাছি এখনো হয়নি, শেষ হওয়ার কাছাকাছি, কিন্তু আমরা এই অল্প সময়ে দেখেছি অনেকগুলো দর্শনের ঘটনা ঘটেছে, অনেকগুলো চাঁদাবাজির ঘটনা ঘটছে প্রতিনিয়ত, এবং সবচেয়ে দুর্বিষহ ঘটনা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কর্মী যাকে নির্মমভাবে তারাবি নামাজ চলাকালীন সময়ে যুবদলের সন্ত্রাসী বাহিনী পিটিয়ে হত্যা করেছে। আমরা আজকে তার প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতিবাদ জানানোর জন্য এবং যারা এর সাথে জড়িত রয়েছে সে সকল সন্ত্রাসীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি কায়েম করার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী অর্থ সম্পাদক মোহাম্মদ ইকরামুল কবির। আরে রাখুন ভাই, মাইক্রোফোনটা দেন ভাই। ভাই মাইকটা নিচে রাখেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী উপস্থিতি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, পটুয়াখালীর কলাপাড়া ইসলামী আন্দোলনের এক কর্মীকে যুবদল সন্ত্রাস কর্তৃক নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মাধ্যমে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। 24 পরবর্তী বাংলাদেশে আমরা চেয়েছিলাম একটা শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ হবে। আমরা 24 পূর্ববর্তী সময় আমাদের বাক স্বাধীনতা ছিল না। 24 পূর্ববর্তী সময় আমরা সুন্দর একটা সুশৃঙ্খল বাংলাদেশ না পাওয়ার ফলে আমরা 24-এ জুলাইয়ের ছাত্র জনতার মাধ্যমে, এই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনাকে আমরা বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছি। 24 পরবর্তী সময়ে আমরা যেই উদ্দেশ্য নিয়ে হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছি সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি নাই। আমরা 24 পরবর্তী সময়ে নানা খুন, ধর্ষণ, হত্যা এবং রাহাজানির সম্মুখীন হয়েছি, যার ফলশ্রুতিতে বাংলাদেশটা অস্থিতিশীল হয়ে গিয়েছিল। সকলের মনে একটাই আশা ছিল নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশ স্থিতিশীল হবে, কিন্তু আমরা দেখলাম নির্বাচন হয়ে গেছে, মাসখানেক হয়নি, এর মধ্যে 40+ খুন, বিভিন্ন জায়গায় ধর্ষণের পর হত্যা, চাঁদাবাজি, হামলা মামলা সেই 24 পূর্ববর্তী সময়ের মতোই হচ্ছে। আমরা বর্তমান ক্ষমতাসীন সরকার এবং ক্ষমতাসীন দলকে বলে দিতে চাই, হাসিনার স্বৈরাচারী হয়ে বাংলাদেশে টিকতে পারে নাই। তারা 17 বছরের রেজিম ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে ধ্বংস করেছে। যদি বাংলাদেশে আপনারা নব্য ফ্যাসিবাদ হইতে চান, আপনাদেরকেও ছাত্র জনতা দেখে নিবে, বাংলাদেশের জনগণ আপনাদেরকেও শক্ত হাতে প্রতিহত করবে। অতএব আপনারা আপনাদের দলের তৃণমূলকে কঠোর হাতে দমন করুন। প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা আরো কঠোর হন এবং যেই ঘটনা ঘটেছে কলাপাড়ায় আমাদের যে ভাইকে হত্যা করা হয়েছে, ওই হত্যার একবারে সঠিক তদন্ত করে হত্যাকারীকে বিচারের আওতায় আনুন এবং আপনাদের বর্তমান বাংলাদেশকে স্থিতিশীল করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। উপস্থিতি, এ পর্যায়ে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব এই সমাবেশে
উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আছেন সংগ্রামী ছাত্র জনতা এবং সাংবাদিক বন্ধুগণ। আপনারা সবাই অবগত আছেন, পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী আন্দোলনের এক কর্মীকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি 12 তারিখ নির্বাচনের পরেও বাংলাদেশের আনাচে কানাচে বারবার ধর্ষণ হয়েই যাচ্ছে। বন্ধুগণ, আমরা দেখেছি 12 তারিখের পরেও বাংলাদেশের কোন জায়গায় খুনকে কেউ রুখে দিতে পারছে না, কেউ থামাতে পারছে না। বাংলাদেশের প্রশাসন এর তীব্র প্রতিবাদ এবং বিচার নিয়ে আসতে পারতেছে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে প্রতিনিয়ত খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, প্রতিনিয়ত এগুলো হচ্ছে। প্রতিনিয়ত যে খুন হচ্ছে তার প্রতিনিয়ত কিন্তু বিচার হচ্ছে না। বিচার যখন চাইতে যায় তখন বিচারের জন্য লাইন দিয়ে ঘুরতে হয় বছরের পর বছর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আবরার ফাহাদের হত্যার নির্মম কাহিনী আমাদের মনে আছে। আবরার ফাহাদ 20 জন হত্যা হয়েছিল শুধুমাত্র ফেসবুক পোস্ট, এবং সেটা কিসের জন্য? স্বৈরাচার বিরোধী তাদের কর্মকাণ্ডের জন্য ফেসবুক পোস্ট দিয়েছিলেন। তার জন্য এই স্বৈরাচারের পেটোয়া বাহিনী, হেলমেট বাহিনী তাকে রাতভর দফায় দফায় অত্যাচার করে পিটিয়ে তাকে নির্মম হত্যাকাণ্ডের শিকার করতে বাধ্য করেছে। আমরা দেখতে পেয়েছি পটুয়াখালীর এই ইসলামী আন্দোলনের কর্মী, তার কি অপরাধ ছিল? সে বলেছিল ছাত্র বিএনপির কোন অঙ্গ সংগঠনের লোককে গরু চোর বলেছিল ফেসবুকের মাধ্যমে। আচ্ছা, গরু চুরি যদি করে তাকে গরু চোর বলবে না, কি বলবে আপনারা বলেন? গরু চোরকে তো অবশ্যই গরু চুরি বলতে হবে। আর যদি সে বলে যে না আমি গরু চুরি করি নাই, তাহলে বাংলাদেশে লিগাল সিস্টেম আছে, আপনি মানহানির মামলা করেন, তার বিরুদ্ধে মামলা লড়েন, তারপর একটা সমাধানে আসেন। আপনি কখনো তাকে হত্যাকাণ্ডের শিকার করতে পারেন না, তাকে পিটিয়ে হত্যা করতে পারেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বাংলাদেশে নির্বাচনের আগ থেকে অনেক কার্ডের খেলা দেখি। শুধু কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই হেলথ কার্ড, নানা ধরনের কার্ড। বেশ ভালো কথা, এই কার্ডগুলো দরকার, আপনি করেন। বিএনপি সরকারকে বলবো, আপনার এই কার্ড, যতগুলো কার্ড আপনি লঞ্চ করেছেন তার চাইতে আপনার দলের জন্য এখন আরেকটা ইম্পর্টেন্ট বাহিনী আছে, আপনার যে দর্শক বাহিনী আছে, আপনার যে খুনি বাহিনী আছে, তাদের জন্য আরেকটা কার্ড লঞ্চ করুন। তার নাম হবে লাল কার্ড। কেন লাল কার্ড? আপনার দলের যত কর্মীরা এই ধর্ষণের সাথে যুক্ত থাকবে, চাঁদাবাজির সাথে যুক্ত থাকবে, তাদেরকে ঘনহারে লাল কার্ড দিয়ে দল থেকে বহিষ্কার করুন, অনতি বিলম্বে দল থেকে বহিষ্কার করুন। না হলে আপনাদের অবস্থা কিন্তু বিগত সরকারের মতো অবস্থা হতে বাধ্য হবেন। আপনারা দেখছেন বিগত সরকার তাদের দলীয় লোকজন বারবার এরকম খুন ধর্ষণে সেঞ্চুরি, খুনে সেঞ্চুরি করে বেশি দিন কিন্তু টিকতে পারে নাই। 16 বছর পর তাদেরকে কিন্তু ঠিকই নানার বাড়ি, দাদার বাড়ি, মামার বাড়ি পালাতে হয়েছে। আপনাদেরও বলবো, আপনাদের দলের লোকজন যদি এখনো সচেতন না হয়, এখনো যদি এই খুন, চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল আর লঞ্চ গার্ড দখল যদি বন্ধ না করতে পারে, তাহলে আপনাদের জন্য কিন্তু লাল কার্ড ফুটতেছে চারদিকে। লাল কার্ড খেয়ে কিন্তু আপনারা কে কোন দিক পালাবেন সুযোগ পাবেন না। লন্ডন যাবেন না, কোথায় যাবেন সেট করে রাখেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এখানে দাঁড়িয়েছি একটাই মাত্র কারণ, এই যে হত্যা হয়েছে তার অনতি বিলম্বে উপযুক্ত বিচার করতে হবে। একটা মানুষকে পিটিয়ে হত্যা করবে তার পার্টি অফিসে নিয়ে, তাও সামান্য একটা কমেন্টের জন্য, এটা কখনোই বাংলাদেশের মানুষ হয়ে আমরা মানতে পারি না। তার উপযুক্ত বিচারের দাবিতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই বিক্ষোভ মিছিল পালন করছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই হত্যাকাণ্ডের আমরা উপযুক্ত বিচার চেয়ে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ওমা লাইনে ইল্লাল বালাদ। উপস্থিতি, যখন বাংলাদেশে তারেক রহমান এসেছেন তখন আমরা তাকে দিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম, যে কি তার যে কথার যে ভারত্ব, তার যে ম্যাচুরিটি আমরা দেখতে চেয়েছিলাম, তার এই ম্যাচুরিটি এবং তার ভারতের মাধ্যমে তার যে দিকপাল, যেই তার নেতাকর্মীরা রয়েছে তারা দিক খুঁজে পাবে, এবং তিনি তার ভারত্ব এবং ম্যাচুরিটির মাধ্যমে তার দিগ্ভ্রান্ত যে নেতাকর্মীরা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু আমরা দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে যে তিনি আসার পরে গত 2 সপ্তাহের মধ্যে 5টা খুন এবং 5টা ধর্ষণের ঘটনা ঘটেছে।
আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা তারেক রহমানকে বলতে চাই, আমরা আপনাকে দিয়ে যে নতুন স্বপ্ন দেখেছি, যে আপনি আপনার বাবার এবং আপনার মায়ের যে পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে গঠন করতে চেয়েছিলেন, যে নতুন নতুন আমাদেরকে স্বপ্ন দেখিয়ে নতুন বাংলাদেশ গঠন করার জন্য যে আমাদেরকে আশা দেখিয়েছেন, আমরা সেই আশাহত হয়েছি। আমরা চাই না বাংলাদেশের মানুষ আবারও কোনো বিচারহীনতার সংস্কৃতির মধ্যে আবার ঢুকে পড়ুক। আমরা যা বলতে চাই, আপনার নেতাকর্মীরা চুরি করেছে, আমাদের নেতাকর্মী সে চোরকে চোর বলেছে। যদি চোরকে চোর বলা অন্যায় হয়, তাহলে আমরা সেই যে নতুন বাংলাদেশকে নতুন করে গঠন করার জন্য রক্ত দিয়েছি, আমরা বলতে হয় সে রক্ত দেওয়া আমাদের বৃথা হয়েছে। সুতরাং বলতে চাই, আপনার যে নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীর উপরে বিনা দোষে তার উপর আক্রমণ করে আপনার বাহাদের মতো নির্মমভাবে হত্যা করেছে, তার অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। যদি বিচার আওতায় না আনা হয়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষণা দিতে যাচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীর রক্তের প্রতিদান তারা এই মাঠে এবং এই রাজনীতির মাঠে ইনশাল্লাহ তারা নিয়ে ছাড়বে ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন। উপস্থিত ভাবী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন পটুয়াখালীতে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীকে যুবদলের অফিসে যুবদল সন্ত্রাসী কর্তৃক কিভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যদি স্বপ্নের বাংলাদেশ গড়তে চান, আপনার দলের তৃণমূলকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার এই চান্দাবাজ কর্মীরা, এই ধর্ষকরা, এই লুটেরা আপনার সেই স্বপ্নকে ভেস্তে দিবে। সুতরাং সময় থাকতে সতর্ক হন, দলের তৃণমূলের দিকে নজর দিন এবং এই হত্যাকাণ্ডের বিচার করে বাংলার জনগণকে আপনি বুঝিয়ে দিন যে আগামীর বাংলাদেশ আর বিচারহীনতার সংস্কৃতিতে ভুগবে না। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের সারা দেশে গুম, খুন, হত্যা এবং পটুয়াখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীকে যুবদল সন্ত্রাসী কর্তৃক নির্মম হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা এই বাংলাদেশে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, একটি শান্তি শৃঙ্খলাপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য আমরা রক্ত দিয়েছি। আমরা স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এ দেশ থেকে বিতাড়িত করেছি, কিন্তু এরপরেও আমরা দেখতে পাই আজকে আমাদেরকে বিচারহীনতার সংস্কৃতিতে আবার নাম যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই দেশের মধ্যে দিনের পর দিন দর্শকের সংখ্যা বেড়ে যাচ্ছে, সাদাবাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশে মানুষকে পিটিয়ে হত্যা করার হত্যাকারীদের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু সেই অনুপাতে আমরা বিচার দেখছি না। আমরা এই বাংলাদেশের নতুন সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, যদি আপনারা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চান, যদি আপনারা মনে করেন এই বাংলাদেশের মানুষকে আপনারা সুখে শান্তিতে এই দেশে বসবাস করতে দেবেন, তাহলে অতি দ্রুত সকল সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। আপনাদের দলের মধ্যে যারা খুনি, চাঁদাবাজ, সন্ত্রাসী আছে, তাদেরকে অতি দ্রুত লাল কার্ড দেখিয়ে আপনাদের দলকে একটি সুশৃঙ্খল দলে পরিণত করুন এবং বাংলাদেশের মানুষকে মুক্ত করুন। ইনকিলাব জিন্দাবাদ। এই উপস্থিতি, আমরা দেখেছি যে এই হত্যাকাণ্ড ঘটার পরে, হত্যাকাণ্ড ঘটেছে 26 তারিখে,
মারামারি যে ঘটনা, আমাদের যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীকে মিনিমাম প্রত্যাহার করেছে, সেটা ঘটনা ঘটেছে 26 তারিখে। 26 তারিখের ঘটনা আজকের এই 5 তারিখ, এই গত 7 দিন যাবৎ পরিবারের মাধ্যমে যেন কোনো তথ্য যেন বাইরে না আসে, সন্ত্রাসী চাঁদাবাজরা এবং যেই খুনিরা তারা পরিবারকে বিভিন্নভাবে চাপ দিচ্ছে যেন কোনোভাবে আমাদের দলের কাছেও যেন কোনো ধরনের তথ্য সরবরাহ না করে। এবং আমরা দেখেছি প্রশাসনের কাছে যখন মামলার জন্য গিয়েছে সেখানেও তারা বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়েছে। আমরা বলতে চাই যে এই দেশের বিচারহীনতার সংস্কৃতি থেকে বের করার জন্য, এই দেশের মানুষের যানবাহনের নিরাপত্তার জন্য আমরা বারবার রাজপথে শ্রম দিয়েছি, রক্ত দিয়েছি। আমরা এই রাজপথে বিভিন্ন মানুষের শাহাদাতের বিনিময়ে মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা একমাত্র একটাই উদ্দেশ্য, যাতে মানুষ নির্বিঘ্নে তার বাক স্বাধীনতা রক্ষা করতে পারে, তার কথার স্বাধীনতা থাকে এবং সে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই এই গত 2 সপ্তাহ যাবৎ যে ধর্ষণগুলোর ঘটনা ঘটেছে, বিভিন্ন রাজনৈতিক দল তার সাথে যুক্ত রয়েছে। আমরা বলতে চাই অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী, দর্শকের একমাত্র পরিচয় সে দর্শক, এর বাইরে তার কোনো পরিচয় থাকতে পারে না। সে যেই রাজনৈতিক দলের হোক না কেন, সে যেই ধরনের যেই পরিবারের হোক না কেন, আমরা চাই সেই ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। যদি অপরাধীকে অপরাধ করার কারণে বিচারের কাঠগড়ায় আনা যায়, তাহলে বাংলাদেশের মানুষ নিরাপত্তায় নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, তার জীবন তার মৌলিক অধিকার নিয়ে সে বাংলাদেশে বেঁচে থাকতে পারবে। আমরা বর্তমান সরকারকে, তারেক রহমানকে আমরা বলতে চাই, আপনি বাংলাদেশের মানুষের জিম্মাদার হিসেবে অভিভাবক হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীতে বসেছেন। আমরা আপনাকে বলতে চাই বাংলাদেশের মানুষকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের করে আনুন। আপনার নেতাকর্মী যে অপরাধে যুক্ত আছে, অন্য দলের যে নেতাকর্মী যে কোনো অপরাধের সাথে যুক্ত হবে, সাথে সাথে তাকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসুন, বাংলাদেশের মানুষকে মুক্ত করুন। প্রিয় উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সিনিয়র সহসভাপতি মোহাম্মদ খায়রুল হাসান মার্জান। আজকে খুবই দুঃখ, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, যখন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে গভীর রাতে পিটিয়ে যখন হত্যা করা হয়, তখন আমরা দেখেছিলাম তারেক রহমান লন্ডনে বসে পোস্ট দিয়েছিলেন। তিনি সেই বিচার দাবি করেছিলেন, তিনি খুনিদের বিরুদ্ধে কথা বলেছিলেন। কিন্তু তার বাংলাদেশে উপস্থিত থাকা অবস্থায় বাংলাদেশের পটুয়াখালীর কলাপাড়ায় আবরার ফাহাদের মতো করে ইবলিস নামক এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে, কিন্তু বিএনপি তার দল থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আমরা দেখি তারেক রহমান বাংলাদেশে আসার পরে তিনি বলেছেন যে তার নাকি একটা প্ল্যান আছে। সেই প্ল্যান কি আমরা জানি না, কিন্তু আমরা মনে করি তার সেই প্ল্যান হওয়া উচিত চাঁদাবাজি বন্ধ করা, তার সেই প্ল্যান হওয়া উচিত ধর্ষণ বন্ধ করা, তার সেই প্ল্যান হওয়া উচিত খুনিদের বিচার করা। কিন্তু আমি কি দেখলাম, তারেক রহমানও ঠিক একই রকমের দেশের পুরাতন নেতাদের মতো করে পপুলিস্ট রাজনীতি, লোক দেখানো রাজনীতি, ধাপ্পাবাজির রাজনীতির দিকে তিনি পুনরায় চলে যাচ্ছেন। আপনারা দেখবেন আজকে একটা নিউজ ভাইরাল হয়েছে, কি ভূমিমন্ত্রী ভূমি অফিসে গিয়ে বসে আছে, সকালে অফিসে এসেছে কিনা, ভূমি অফিসের অফিসার আসলো কিনা, তার থেকে ভূমি অফিসের বড় সমস্যা হলো ওই অফিসার ঘুষখোর। আপনার দায়িত্ব হলো এই ঘুষখোরি পারলে বন্ধ করেন। আপনারা দেখেন তারেক রহমান ফ্লেক্স নিয়ে বেড়ায়, কথা বলে বেড়ায়, তিনি নাকি স্পেশাল পাস নেন না, তিনি যানজটের মধ্যে চলেন, তিনি সকাল 9টায় অফিসে পৌঁছান। আমি বলি অফিসে যে কয়টাই পৌঁছান না কেন, আপনি দেশের খুন গুম এগুলো আগে বন্ধ করেন। আপনি খুব পপুলিস্ট রাজনীতি করলেন, লোক দেখানো রাজনীতি করলেন, কিন্তু আপনার দলের লোক পটুয়াখালীতে মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো। আপনার আজকের অবস্থান কোথায়? আমরা কি দেখি, আপনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, আপনার ফাহাদকে মানল ছাত্রলীগ, আপনি বিচার চাইলেন, কিন্তু আজকে আপনার যুব দলের নেতা, যুব দলের সেক্রেটারি ইউনিয়নের জহিরুল ইসলাম, সে যখন আজকে ইদ্রিসকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো, আপনার পক্ষ থেকে কোনো কথা তো আমরা শুনতে পাচ্ছি না। কেন তাকে পিটানো হয়েছে? আপনার ফাহাদ ফেসবুকে পোস্ট দিয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। আজকে আমার ভাই ইদ্রিস, তিনি পোস্ট দিয়েছিল একটা গরুচোরের বিরুদ্ধে। তিনি ফেসবুকে লিখেছিলেন যে ওই যুব দলের নেতা গরুচোর, আর তার কারণে তাকে আজকে ডেকে এনে যুব দলের যে অফিস, সেই অফিসের
আপনাদের দলের অবস্থান আজকে কোথায়? তারেক রহমানকে বলছি, আপনি যতই পপুলিস্ট রাজনীতি করেন, লোক দেখানো রাজনীতি করেন, জ্যামে আটকে বসে থাকেন, মানুষকে সালাম দেন, মানুষ কিন্তু এই সালামের ধার ধারে না, মানুষ চায় শান্তি। আজকে আপনার দলের খোঁজ নেন, যে লোকগুলো 17 বছর পালায় পালায় ছিল, মনে হচ্ছে যেন ভিক্ষুকের মতো, মনে হচ্ছে যেন ক্ষুধার্তের মতো প্রত্যেকটা এলাকায় ঢুকে 12 তারিখের পর থেকে পুনরায় আবারও চাঁদাবাজি শুরু করে দিয়েছে। আমি বলি, আপনাকে আওয়ামী লীগ লন্ডন পাঠাইছিল, কিন্তু নেক্সট বার আপনাকে লন্ডন পাঠাইতে আওয়ামী লীগ লাগবে না। আপনার এই চাঁদাবাজ কর্মী, এই ঘুষখোর, এই খুনি কর্মীরাই আপনাকে পুনরায় লন্ডনে পাঠানোর ব্যবস্থা করবে। আপনি যদি এদেরকে বন্ধ করতে না পারেন, এদেরকে যদি থামাতে না পারেন, আপনি যদি দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারেন, আপনি যদি ব্যর্থ ইন্টারমিডিয়েট থেকেও বেশি ব্যর্থ হন, তাহলে কিন্তু এই দেশের মানুষ 5 বছরের জন্য নির্বাচিত করলেও বেশি দিন কিন্তু ক্ষমতার মস্তদে থাকতে আপনারা দিবে না। সেজন্য আমরা বলি, আপনি যতই পপুলিস্ট কথা বলেন, ভালো ভালো কথা বলেন, আপনি মাত্র সেটা বাস্তবায়ন করেন। আপনি আপনার চাঁদাবাজ কর্মীদের থামান, আপনি এই খুনিদেরকে থামান। আমরা আজকে এই যারা চাঁদাবাজি করে তাদেরকে দল থেকে বহিষ্কার করেন। আজকে আমরা দেখলাম পটুয়াখালীতে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো জহিরুল, আপনার যুব দলের ইউনিয়নের সেক্রেটারি। এখন পর্যন্ত তার দল থেকে বরখাস্ত তো করলেনই না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আইন শৃঙ্খলার কি অবস্থা? আজকে দিন পর্যন্ত এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয় নাই। থানায় যখন মামলা দিতে দেওয়া হয়েছে, পুলিশ তাদের মামলা দিতে চায় নাই, তাদেরকে উল্টা আরো হেনস্থা করেছে। তার পরিবারকে বলেছে কোনো সাংবাদিকদের সাথে কথা বলা যাবে না, তার পরিবারকে বলেছে এটা নিয়ে কোনো ইস্যু তৈরি করা যাবে না। আমরা বলি, আমাদের ভাইয়ের রক্ত এই দেশে প্রত্যেকটা বিন্দু রক্ত নতুন নতুন ইস্যু তৈরি করে। আজকে আমার ভাইদেরকে যে আপনার যুবদলের কর্মীরা, যুবদলের সেক্রেটারি পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, আমার ভাইয়ের রক্তের যদি আপনি বদলা না নেন, যদি তার বিচার যদি না করেন, এই দেশে কিন্তু আপনার দলের রক্তও কিন্তু ঝরবে। মানুষ থেমে থাকবে না, মানুষ থেমে থাকবে না। আজকে যদি যে মানুষের রক্ত আপনি ঝরিয়েছেন, যদি আপনার দলের নেতাকর্মী বন্ধ করতে না পারেন, থামাতে না পারেন, এই দেশে কিন্তু ক্ষমতার মস্তদে আপনারা বেশি দিন থাকতে পারবেন না। তাই আজকে আমাদের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে আমাদের আপনার প্রতি অনুরোধ হলো, তারেক রহমান জ্যামের মধ্যে আটকে থাকেন, অফিসে 9টায় যান, আর যাই করেন না কেন, আপনি একটু প্লিজ চাঁদাবাজিটা বন্ধ করেন। আপনি একটু প্লিজ আপনার দলের যারা চাঁদাবাজ আছে তাদেরকে একটু থামান। আপনি একটু এই খুনিদের বিরুদ্ধে অ্যাকশন নেন। যদি না নেন, তাহলে আমরা বলবো আপনার বিরুদ্ধে পুনরায় রাজপথে নামতে, কিন্তু হাসিনার বিরুদ্ধে যেন আমরা ভাবি নাই, আপনার বিরুদ্ধে পুনরায় রাজপথে নামতে কিন্তু আমরা খুব বেশি দিন ভাববো না। আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা পটুয়াখালীর ইদ্রিস হত্যার বিচার অনত বিলম্বে আমরা দাবি করছি, এবং এর সাথে জড়িত যে যুব দলের নেতাকর্মীরা যুক্ত আছে, যে যুব দলের জহিরুল তাকে হত্যা করেছে পিটিয়ে পিটিয়ে, এই জহিরুল সহ তার সাঙ্গপঙ্গদের বিচার আমরা দাবি করছি। এই জহিরুল যেহেতু একজন ইদ্রিসকে খুন করেছে, আমরা এই জহিরুলের ফাঁসির দাবি জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকে শুধু এখানে আমরা দাবি জানিয়েছি, যদি তারেক রহমান, যদি বর্তমানে সরকার যদি এই জহিরুল হত্যার বিচার করতে না পারে, আমরা কিন্তু ঘোষণা দিচ্ছি আগামীতে রাজপথে কঠোর কার্যক্রমের মাধ্যমে, কঠোর কর্মসূচির মাধ্যমে এই ইদ্রিস হত্যার বিচার আমরা নিশ্চিত করে থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের আমাদের এই বিক্ষোভ সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।